অনেক দেখতে পাওয়া যায় অনেক মা বোনেদের বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, শুকিয়ে কিসমিস হয়ে গেছে, এখনো নখ পালিশ দেওয়া ছেড়ে। বড় কষ্ট লাগে। তো রাগ করছেন আপনার, তার মানে বুঝতে পারছেন তো কতটা বয়স হয়ে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, শরীরের হাতের চামড়াগুলো শুকিয়ে কিসমিস হয়ে গেছে। ও মা বোনেরা এখনো লিপস্টিক প্রত্যেক দিন যখন সকালবেলা বার হয় ভালো করে লিপস্টিক, ঠোঁট পালিশ, নেল পালিশ, আবার সপ্তাহে সপ্তাহে এক এক দিন এক এক রকমের কালারের নেল পালিশ। এই সপ্তাহে যদি লাল কালার করে, পরের সপ্তাহে নীল কালার। তার মানে কত আইটেম কিনে আর রেখেছে ঘরে, বুঝতে পারছেন? মুসলমান নওজওয়ান তরুণেরা, আব্বারা, রাগ করার জন্য আমি আজকের এই কথাগুলো বলি নাই, মসজিদে জুম্মার নামাজের আগেও বলেছি, আজকে আবারও মনে এসেছে বলে আপনাদের আমার সকলকে সাবধানের জন্য বলে দিই। আল্লাহ পাক যদি এই কথাগুলো শোনার পর যদি আমাকে, আপনাকে, আমার ঘরের মা বোনেদেরকে, আপনাদের ঘরের মা বোনেদেরকে যদি হেফাজত করে, এর জন্য আপনাদেরও নেকি হবে। আজকের আমি বললাম আল্লাহ পাক আমাকে একটু সওয়াব দেবে, নেকি দেবে, যার বদৌলতে আমাকে আল্লাহ পাক আপনাকে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। শুধু তাই নাই, বিশ্ব নবীর এই কথাগুলো যদি আমি আপনি যদি না বলি, কে বলবে? কোন আলেম বলবে? কোন ইমাম বলবে? কোন হাফেজ বলবে? কোন হাজি বলবে? কোন মাওলানা বলবে? বর্তমান সময়ে ওয়াজের পরিস্থিতিটাও বড় খারাপ। আজকের ইউটিউব গুলো খুললে দেখতে পাবেন একজন বক্তা আর একজন বক্তার বিরুদ্ধে বলে, একজন বক্তা আর একজন বক্তার বিরুদ্ধে শুধু গীবত গিল্লাস করে। এমন সময় আজকের যে বক্তার গলার সুরটা ভালো তার দাউদটা বেশি, যে বক্তার গলার টোনটা ভালো, যে বক্তাটা যত বেশি কাঁদাতে পারে, যে বক্তাটা যত বেশি হাসাতে পারে, ওই বক্তাটার দাউদ খালি নাই। আর যে বক্তাগুলো এরকম ভাবে বলবে, এমন করে তাদেরকে আর সমাজে নেবে না, বলবে মা বোনেরা রাগ করবে, বলবে ওরা আমাদের ওই আলেম, ওই বক্তাটা আমাদের বিরুদ্ধে শুধু বলে গেছে, সামনে বছরে আর চাঁদা দেব না। বলতে হবে চাঁদা দেন না দেন। মা বোনেদের অনেক বললাম, ওই জোয়ান যুবকদের বলবো, এই ওরা দাঁড়িয়ে রয়েছে, এখানে এসে বসো, এদের বলবো না, তোদের পালানোর কোনো রাস্তা দেখতে হবে না। জোয়ান যুবকের এরা খুব ভালো, ছোট মামুনি আর জোয়ান যুবকেরা এদের মতো ছেলেই হয় না। তবে ওই আমাদের জয়পুরের ওই দিক ছেলেদের কথা বলছি, ওইদিকের ছেলেরা বড়, জোয়ান যুবকের ওরা নাক ফোড়ে, কান ফোড়ে, হাতে বালা পরে, আবার মেয়েদের মতো পোশাক পরে, হাঁটুতে ফাটা, উরুতে ফাটা, এমন করে আরো কত জায়গা আছে, সব জায়গায় মনে হবে যেন কুকুর মানে হিচড়ে কুচড়ে তাকে খাবলে তাকে ছেড়ে ফেলেছে। তো এই পরিস্থিতি, কঠিন সময়, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। সবাই তো নামাজের কথা বলে, আজকে আমি বা নামাজের কথা নাই বা বললাম। রোজার কথা সবাই বলে, আজকে নাই রোজার কথা নাই বা বললাম। শুধু এতটুকু, আমার আপনার ডাক পড়বে, সঙ্গে সঙ্গে চলে যেতে হবে, সময় পাওয়া যাবে না, এক মুহূর্ত সময় হবে না। যে অবস্থায় থাকবেন সে অবস্থায় বেরিয়ে যেতে হবে। পোশাকটা যদি ছেঁড়া থাকে ওই অবস্থায় মৌত হবে, কানটা যদি ফোড়া থাকে ছেলেদের ওই অবস্থায় মৌত হয়ে যাবে। আপনার কানের ওই ছিদ্রটা কিভাবে বোঝাবেন? আপনি যখন ময়দানে মহাশরে উঠবেন, কবরে যখন আপনাকে জীবিত করা হবে, ওই কানে ছিদ্র অবস্থায় আপনি উঠবেন, ওই সময় আল্লাহর ফেরেশতারা তারা চিন্তা করবে এটা মহিলা না পুরুষ। ফেরেশতারা তারা টেনশনে পড়ে যাবে, আল্লাহ নারীদের কান ফোড়া দেখতাম, আজকের এই কেমন ধরনের নারী কবরে আসলো, কেমন ধরনের পুরুষ কবরে আসলো, এ আবার মেয়েদের মতো কানটাও ফুড়েছে। ফেরেশতারা তখনই উল্টম পাদ্দম তাদের যে কৌশল আছে, আযাবের ফেরেশতা, সেই আযাবের ফেরেশতাগুলো এসে তার জন্য আযাব শাস্তি বরাদ্দ হয়ে যাবে। সেই জন্য জওয়ান যুবকেরা, আল্লাহ রসুল তোমাদেরকে বলেছে, জওয়ান যুবকেরা হচ্ছে আমার বন্ধু। বিশ্ব নবী বললেন, তরুণেরা, জওয়ান যুবকেরা, এরা আমি রাসূলুল্লাহ আমার বন্ধু হবে। আর আল্লাহ পাক বললেন, রাসূলুল্লাহ বলছেন যে জওয়ান যুবক যারা হবে এদেরকে আরশের তলায় দাঁড়ানির ব্যবস্থা করে দেওয়া হবে। তবে কোন জওয়ান যুবক? সেই জওয়ান যুবক হচ্ছে যারা, তাদের কথা আমি পরবর্তীতে এগিয়ে যাচ্ছি,